বসন্তের ঝিরঝিরে হাওয়া আর আবছা রোদ। হান নদীর পাড়ে সারিবদ্ধভাবে শুয়ে আছেন শত শত মানুষ। কেউ পরেছেন রাজকুমার বা রাজকুমারীর পোশাক, কেউ বা এসেছেন অফিসের ক্লান্তি গায়ে মেখেই। আর এভাবেই বসন্তের মিষ্টি রোদে কয়েকশো দক্ষিণ কোরীয় এক অদ্ভুত প্রতিযোগিতায় সামিল হয়েছেন। হ্যাঁ দর্শক, যেখানে জেগে থাকাই নিয়ম, সেখানেই আজ পুরস্কার দেয়া হলো গভীরভাবে ঘুমানোর জন্য। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। OECD দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া বর্তমানে সবচেয়ে কর্মব্যস্ত এবং নিদ্রাহীন একটি দেশ। পরিসংখ্যান বলছে এখানকার মানুষ বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় সবচেয়ে কম ঘুমান। অতিরিক্ত কাজের চাপ আর প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সবসময় ক্লান্ত এখানকার নাগরিকরা। যে শহরটি ২৪ ঘণ্টা জেগে থাকার জন্য বিখ্যাত, যেখানে তীব্র প্রতিযোগিতাই জীবনের মূলমন্ত্র, সেই সিউল আজ যেন হঠাৎ থমকে গেল। তবে কোনো ধর্মঘট বা যান্ত্রিক ত্রুটির কারণে নয়, বরং এক চিলতে প্রশান্তির ঘুমের খোঁজে। সিউলের হান নদীর তীরে আয়োজিত হল তৃতীয় বার্ষিক পাওয়ার ন্যাপ কন্টেস্ট। সিউল মেট্রোপলিটন সরকারের উদ্যোগে আয়োজিত এটি তৃতীয় বার্ষিক কন্টেস্ট। নিয়মটা খুব সহজ, কে কত গভীর আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারেন। তবে এখানে অংশগ্রহণের শর্তগুলো বেশ মজার। আপনাকে আসতে হবে শরীর ভর্তি ক্লান্তি নিয়ে। বিকেল ঠিক ৩টে প্রতিযোগীদের চোখে নেমে এলো স্লিপ মাস্ক। শুরু হলো এক নিস্তব্ধ নীরবতা। তবে এই প্রতিযোগিতায় বিচারকের আসনে কোনো মানুষ নন, বরং ছিল উন্নত প্রযুক্তি। অংশগ্রহণকারীদের হৃদস্পন্দন বা হার্ট রেট মেপে দেখা হচ্ছিল কার ঘুম কতটা গভীর। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যার হৃদস্পন্দন সবচেয়ে স্থিতিশীল, তিনি সেরা ঘুম কাতুরে। এবারের প্রতিযোগিতায় তারুণ্যকে টেক্কা দিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন ৮০ বছরের এক বৃদ্ধ। আর রানার আপ হয়েছেন ৩৭ বছর বয়সী অফিস কর্মী হোয়াং ডু সেওয়াং। উন্নয়নের চরম শিখরে পৌঁছালেও মানুষের শরীর আর মনের জন্য একচিলতে গভীর ঘুমের কোনো বিকল্প নেই। সিউলের প্রতিযোগিতার মাঠে লড়াইটা যখন ঘুমের, তখন জয়টা শেষ পর্যন্ত শান্তিরই হয়।